আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা সালাত কোর্সের 87 নম্বর পর্বে জানবো সালাতুল ইস্তেসকা সম্পর্কে, অর্থাৎ বৃষ্টির জন্য যে সালাত সেগুলো। প্রথম আসে ইস্তেসকা শব্দের অর্থ কি? এটা অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির জন্য দোয়া করা, বৃষ্টি তলব করা আল্লাহর কাছ থেকে। আল্লাহর পক্ষ না, আল্লাহর পক্ষ থেকে যদি বৃষ্টি আসে, এই জন্য আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া, বৃষ্টি চাওয়া বিশেষ তরিকায় এই সালাতটা আদায় করতে হয়। এই ইস্তেসকা বা বৃষ্টির সালাত এর বিধান কি? এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে মুআক্কাদা। প্রত্যেক সময়ে এটা আদায় করা যাবে, নিষিদ্ধ সময় ছাড়া। নিষিদ্ধ সময় যেটা আমরা জানি সেটা হলো ৫টি সময়, কঠিন নিষিদ্ধ ৩ সময়, বেলা ওঠার সময়, বেলা ডোবার সময় এবং সূর্য যখন মাঝ আকাশে থাকে। আরেকটি সালাত ফজরের সালাতের পর বেলা ওঠা পর্যন্ত, আরেকটা হলো আসরের সালাতের পর বেলা ডোবা পর্যন্ত। উত্তম হলো এই সালাতটি আদায় করা হবে যখন সূর্য মোটামুটি বল্লম পরিমাণ উঠবে, অর্থাৎ যেটা নাকি ১৫ থেকে ১৬ মিনিট, সূর্য উদয়ের থেকে শুরু করে ১৬ মিনিট সময়, এই সময়টা আদায় করা। এটা হলো যেমনটি চাষতের সালাত, আই মিন এশরাকের সালাত আদায় করে সেই সময়টা। ইস্তেসকার সালাতের পিছনে হিকমত কি? কেন ইস্তেসকার এই সালাতটাকে ইসলামে বিধান করা হয়েছে? এটা নিয়ে হিকমত আমরা জানবো। যদি অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি না হওয়ার কারণে জমিন শুকিয়ে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, ওই সময় সালাতে ইস্তেসকা, আল্লাহর কাছ থেকে বৃষ্টি চেয়ে দোয়া করা, বিশেষ তরিকায় সালাত আদায় করা, এটা সুন্নাহ। মুসলিমগণ, সমস্ত মুসলিম একেবারে জীর্ণ শীর্ণ হয়ে, ছোট হয়ে, বিনয়ী হয়ে আল্লাহর কাছে নত হয়ে সমস্ত মুসলিমরা মাঠে চলে যাবে বৃষ্টির জন্য। মাঠে জীর্ণ শীর্ণ হয়ে, বিনয়ী হয়ে এবং নত হয়ে কান্নাকাটির সাথে আল্লাহর কাছে বিনয় হয়ে মাঠে যাবে। নারী, পুরুষ, নারী, বাচ্চা সবাই যাবে। ইমাম যিনি থাকবেন, যিনি ইস্তেসকা পড়াবেন, তিনি সময় নির্ধারণ করবেন, একদিন নির্ধারণ করবেন। সেই দিন সকলে, নারী, পুরুষ, বাচ্চারা সকলে সেই নির্দিষ্ট সময়ে মাঠে গিয়ে উপস্থিত হবে সালাত আদায়ের উদ্দেশ্যে। তখন আমরা পেলাম সেটা হলো ইস্তেসকা সালাতের শরীয়তে সুন্নাহ হিসেবে এসেছে। এর কারণ এটা আমরা আগেই বলেছি, এর বিধান সম্পর্কে সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ তাকিদপূর্ণ সুন্নাহ। এটার উদ্দেশ্য হলো যেন আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, জমিন আবার ফসল আবার ঠিকমতো হয় এবং মানুষ যেন এই মারাত্মক ক্ষতি থেকে মানুষের জন্য উদ্ধার হয়, অর্থাৎ নিষ্কৃতি পায়, নাজাত পায়। ইস্তেসকা বা পানি চাওয়ার দোয়ার প্রকার। ইস্তেসকা হতে পারে যে একসাথে জামাত সহকারে সালাতের মাধ্যমে, যে নাকি সাধারণত হয়ে থাকে, একসঙ্গে জামাত করে সবাই, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, নারী, পুরুষ, বাচ্চারা সবাই একত্রিত জামাত করে আদায় করা হবে সালাতের মাধ্যমে। এটা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে এটাই সুন্নাহ তরিকা। অথবা হতে পারে ইস্তেসকা কখনো কখনো এটাও সুন্নাহ, ইমাম সাহেব খুতবায়, জুমার খুতবায় দোয়া করবেন ইস্তেসকার জন্য, দোয়া, পানি চেয়ে দোয়া করবেন। অথবা শুধুমাত্র দোয়া করবেন সালাত ছাড়াই, জুমার খুতবা ছাড়া, এমনি শুধু দোয়া করবেন, খুতবা ছাড়া এবং সালাত ছাড়া শুধু দোয়া করবেন আল্লাহর কাছে পানি চেয়ে। আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আল্লাহুম্মা আসকিনা, এইসব শব্দগুলো, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। তো এইটা তো তাহলে সালাত ছাড়া হতে পারে, সালাতের মাধ্যমে হতে পারে। আবার জুমার নামাজের খুতবা হতে পারে, অথবা আলাদা যেটা নাকি ইস্তেসকার সালাত বলি, সবাই একত্রিত হয়ে মাঠে, সেটা হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে খুতবা করেছেন, যেটা আমরা জানি এবং সবাই প্রসিদ্ধ সেই ঘটনা। আমরা বলতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন একটি জুমায় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, বৃষ্টি নেই।
বৃষ্টির জন্য আপনি দোয়া করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন, এখানে হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ এবং এত বেশি হাত উঠিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের সাদা অংশ দেখা গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ্র বা সাদা অংশ দেখা গেছে। তো এইভাবে হাত বেশি উঠানো সুন্নাহ বৃষ্টির দোয়াতে। যদি ইমাম সাহেব দোয়া করেন, হাত উঠান, মুসল্লিরা হাত উঠাবে জুমার খুতবা অবস্থায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাহাবা কেরাম বললেন, আমরা জুমা শেষ করে বের হলাম মসজিদ থেকে, দেখে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, অর্থাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। রাসূলের দোয়া শুনে সে কবুল হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সপ্তাহ বৃষ্টি হলো, এক সপ্তাহ পরে এসে আরেকজন সাহাবা জুমাতে বললেন পরবর্তী জুমায়, হে আল্লাহ রাসূল, আমাদের সব ডুবে গেল একবার বৃষ্টিতে, সবকিছু। এবার দোয়া করুন যে ইস্তিসহা বলে এটাকে, অর্থাৎ বৃষ্টির জন্য বন্ধ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলেন। সাহাবা কেরাম বলেন, আমরা দেখলাম জুমা থেকে বের হয়ে একেবারে সূর্যের আলো, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো এটাকে বলে ঠিক ইস্তিসকার উল্টা ইস্তিসহা, অর্থাৎ বৃষ্টি বন্ধের জন্য দোয়া। এবার পয়েন্টে আসি যে ইস্তিসকার সালাত কিভাবে আদায় করতে হবে। আযান একামত ছাড়া ইমাম সাহেব 2 রাকাত সালাত আদায় করবেন সমস্ত মুসলমানদেরকে নিয়ে, আযান একামত ছাড়া। এবং তিনি প্রথম রাকাতে 7 তাকবীর দিবেন, তাকবীরাতুল ইহরাম সহ 7 তাকবীর। প্রথম রাকাতে ইহরাম তাকবীরে তাহরিমে যাকে বলি, প্রথম ওইটা সহ 7 তাকবীর দিবেন। এবং প্রথম রাকাতে তিনি সূরা ফাতিহা পড়বেন এবং কোরআন থেকে আরেকটি সূরা পড়বেন উচ্চ আওয়াজে, সূরা ফাতিহা এবং আরেকটি সূরা উচ্চ আওয়াজে পড়বেন। অথবা তিনি রুকু করবেন এবং সিজদা করবেন। অতঃপর তাকবীর বলে দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন। এই তাকবীর বলে ওঠার পরে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়িয়ে যাবেন, তখন আবার অতিরিক্ত 5টি তাকবীর দিবেন। এই যে ওঠার তাকবীর ছাড়া, যে আল্লাহু আকবার উঠলেন, ওঠার তাকবীর ছাড়া অতিরিক্ত 5টি তাকবীর দিবেন। অথবা তিনি ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা পড়বেন কোরআন থেকে, যেটা সহজ হয়, সেটা উচ্চ আওয়াজে। 2 রাকাত সালাত এভাবে আদায় হয়ে গেলে তিনি ইমাম সাহেব তাশাহুদ পড়ার জন্য, আত্তাহিয়াত পড়ার জন্য বসবেন, তাশাহুদ পড়ে দরুদ পড়ে সালাম ফিরাবেন। এটা হলো সালাতুল ইস্তিসকা নিয়ম। আমরা দেখছি এই সালাতটি যা বর্ণনা শুনলাম তাতে মনে হয় ঈদের সালাতের সঙ্গে সাদৃশ্য। ঈদের সালাতেও প্রথম অতিরিক্ত 7টি তাকবীর, তাই না? এবং তাকবীরে তাহরিমা সহ উনি বলেছেন, কিন্তু ওলামাদের অনেকেই বলেছেন যে তাকবীরে তাহরিমা ছাড়া 7টি। যাই হোক, তো প্রথম রাকাতে 7টি এবং তৃতীয় রাকাতে কি 5টি তাকবীর রয়েছে, আসে, যেটা নাকি সহিহ আবু দাউদ হাদিস, শেখ আলবানী হাদিসটা একশো বলছেন। তো যে ঈদের সালাতের যেমন নাকি নিয়ম, ইস্তিসকা বা বৃষ্টির জন্য সালাতের নিয়মও একই ধরনের নিয়ম। কোন সময় খুতবা দিবে? সুন্নাহ হলো ইস্তিসকার জন্য ইমাম সাহেব খুতবা দিবেন সালাতের আগেই খুতবা দিবেন মানুষদেরকে, এটাই সুন্নাহ। যেটা নাকি সাহাবী বলেন, আব্বাদ বিন তামিম, তিনি তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন সাহাবী, তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি বৃষ্টির জন্য তিনি যেদিন বের হয়েছেন, তিনি মানুষের দিকে পিঠ দিলেন, অর্থাৎ কেবলার দিক হলেন, নিজের কেবলার দিক হলেন, মানুষের দিকে পিঠ দিলেন, মানে কেবলার দিক হলেন মানুষদেরকে পিঠ দিয়ে, এবং দোয়া শুরু করলেন। অথবা দোয়া করার পরে ইস্তিসকার জন্য দোয়া করলেন বৃষ্টি নেওয়ার জন্য। অথবা তিনি নিজের চাদরকে উল্টা করলেন, চাদর যেদিক ছিল উল্টা করে আবার করলেন, আল্লাহ যেন অবস্থা উল্টা করেন, এটা উদ্দেশ্য। চাদরটাকে উল্টা করলেন। অতঃপর আমাদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন এবং জোরে জোরে কিরাত পড়লেন। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। সহিহ বুখারীর হাদিস নাম্বার, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিস, এই হাদিসটি আবু দাউদের এবং সহিহ আবু দাউদের, শেখ আলবানী এটাকে হাসান বলেছেন। হাদিস নাম্বার 1173। সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন ইস্তিসকা সালাতের জন্য আরকি।
সূর্য উপরে ওঠার পরে, যেটা কি মানে সূর্য উঠে গেছে বেশ সময়, এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে দাঁড়ালেন এবং তাকবীর বললেন। মেম্বারে বসলেন, এরপর তাকবীর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহু আকবার বললেন। তাকবীর মানে সলাতের তাকবীর না। মেম্বারে বসে তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। অতঃপর বললেন, তোমরা অনাবৃষ্টির শিকায়ত নালিশ করছো, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না এটা নালিশ করছো, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শেষ করে মানুষের দিকে হয়ে তিনি মেম্বার থেকে নামলেন অথবা ২ রাকাত সালাত আদায় করলেন। তার মানে খুতবা আগে দিলেন, সালাত পরে আদায় করলেন। হাদিসটা আমরা আগে বলেছি হাসান। এটা হলো ইস্তেসকা সালাতের নিয়ম এবং সংক্ষিপ্ত বিধান। আমরা সালাতে আরো বিধান নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দোয়া তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।